নন্দন গৌর হরি সুরধনির তীর বিহারি বিহার করে আজ তীরে মেরে বিহার করে কে বলবো তার শোভার কথা গো আমার সচিনন্দন গৌর হরি বৈকুণ্ঠ বিহারি হরি গো তীরে নীরে তীরে নীরে বিহার করে ভাবে প্রেমে মাথা মাথি গো আমার সচিনন্দন গৌর হরি আর কিনা ভাবে হৃদয় হলো গো
ভগত মণ্ডলী করিছে বিহার করছে বিহার রাম করছে বিহার ঘর তারা জলের ধার করিছে বিহার তারা বিহার করিছে বিহার ঘর তারা সুরধনের ধার করিছে বিহার সুরধন বিহার আমার আমার সতীর কুমার আমার সচিন কুমার আমার সচিন কুমার আমার সচিন কুমার করিছে বিহার জানি তাই সমবেত ভক্তমণ্ডলী সমবেত ভক্তমণ্ডলী উপস্থিত মায়েরা সকলের শ্রীচরণে জানায় শতকোটি দণ্ডবত প্রণাম। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত মুনি ঋষি যোগী সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর কোটি জনম তপস্যা করে যাকে পায় না সে হলো বিরিঞ্চিত বাঞ্ছিত ধাম। সকলের শ্রীচরণ জানায় শতকোটি দণ্ডবত প্রণাম। আজকে আমরা সকলে সমবেত হয়েছি এই সাহেবনগর গ্রাম নিবাসী প্রয়াত শান্তি ফৌজদার মহাশয়ের গৃহে তার আত্মার শান্তি কামনার্থে আমরা সকলেই সমবেত হয়েছি যে তার আত্মা যেন বিধেয় আত্মা, দেহটা শ্মশানে ভস্মীভূত হয়ে গেছে, প্রাকৃত দেহ, আত্মা অপ্রাকৃত, তো তার বিনাশ নেই। তাই আমরা দাস আমাদের প্রভুর কাছে প্রার্থনা, হে ঈশ্বর, তুমি যে সত্যলোকে থাকো, তোমার কাছে প্রার্থনা জানাই এই গৃহের যিনি গৃহকর্তা শান্তি ফৌজদার মহাশয়, তিনি এই গ্রাম ছেড়ে, এই পরিবার ছেড়ে, এই গৃহ ছেড়ে ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে রেখে পরপারে গমন করেছেন। তার আত্মা যেন তোমার শ্রীচরণে ঠাঁই পায়। তাই তার ছেলে মেয়ে আত্মীয় নাতি নাতনি তারা এই হরিবাসরের আয়োজন করেছে। সেই হরিবাসরে দাঁড়িয়ে হে ঈশ্বর, তোমার কাছে প্রার্থনা জানাই, তুমি জানো তার আত্মাকে যদি কিছু অপরাধ করেও থাকো তোমার শ্রীচরণে, তথাপিও আমরা দাস, তুমি প্রভু, দাস হয়ে তোমার কাছে প্রার্থনা জানাই, ওই আত্মা যেন এই মায়াময় জম্মুদ্বীপে আর না আসে, তোমার চরণ যেন ঠাঁই পায়। সেই উদ্দেশ্য নিয়ে আমরা সকলে সমবেত হয়েছি। ভগবানের অনেক লীলা গো, ভগবানের লীলাকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, মুখ্য রসের লীলা এবং গৌণ রসের লীলা। মুখ্য রসের লীলাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে বিরহ প্রধান লীলা, এক হচ্ছে মিলন প্রধান লীলা। বিরহ প্রধান লীলাকে আবার চার ভাগে ভাগ করা যায়, পূর্বরাগ, প্রবাস, মান, প্রেম বৈচিত্র্য। মিলন প্রধান লীলাকে চার ভাগে ভাগ করা যায়, সংক্ষিপ্ত, সংকীর্ণ, সংকীর্তি, সমৃদ্ধ। এদেরকে এক একটাকে আবার 8 ভাগে ভাগ করা যায়। 432 প্রকারের হচ্ছে বিরহ প্রধান লীলা, 432 প্রকারের মিলন প্রধান লীলা, 32 64 প্রকারের হচ্ছে মুখ্য রসের লীলা। আমি গৌণ রসের লীলায় গেলাম না। এই মুখ্য রসের যে 64 প্রকারের লীলা, এছাড়া বাল্যলীলা, আবির্ভাব লীলা, বন্যলীলা, মাধুর্য লীলা, ঐশ্বর্য লীলা, দ্বারকা লীলা, মথুরা লীলা এবং অষ্টকালীন নৃত্য লীলা, কত ভগবানের লীলা। প্রত্যেকটা লীলার আলাদা আলাদা গৌর চন্দ্রিকা আছে।
সেই গৌরচন্দ্রকে আশ্রয় করে আমাদেরকে লীলায় প্রবেশ করতে হয়। আপনাদের এখান থেকে কাছেই হবে খেতর। এই যে গৌরচন্দ্রিকা যিনি সৃষ্টিকর্তা নরোত্তম দাস, তিনি আবির্ভূত হয়েছিলেন এই খেতরে কৃষ্ণানন্দ মহারাজের গৃহে। মায়ের নাম নারায়ণ। তিনি বৃন্দাবনে গিয়ে শ্রীনিবাস আচার্যের কাছে ভাগবত শিক্ষা করেছিলেন। লোকনাথের কাছে দীক্ষা নিয়ে হরিদাস সাধক তানসেনের গুরুদেব তার কাছে গিয়ে বর্ষাকালের রাগের উপরে একটা নতুন ঘরানা সৃষ্টি করেছিলেন। তিনি বলেছিলেন, নরোত্তম তুমি বাংলায় ফিরে যাও, সেখানে গিয়ে গৌরহরির উপরে তুমি পদ পদাবলী রচনা করো। তোমার পদের মধ্য দিয়ে শুধু বাংলা নয়, ভারতবর্ষ নয়, গোটা বিশ্ব একদিন প্লাবিত হয়ে যাও। মহাপ্রভু আবির্ভূত হয়ে বলেছিলেন না, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র করব প্রচার মোর হরি নাম। তো সেই হিসেবে নরোত্তম দাসের কথার উপরে দাঁড়িয়ে আমরা যে লীলাটি আস্বাদন করতে ব্রতী হয়েছি, সেই লীলার গৌরচন্দ্রিকা আমাদেরকে করতেই হবে। গৌরচন্দ্রিকা সে কম করি বেশি করি সেটা আলাদা করে বৃন্দাবনে গিয়ে মাধুর্যমণ্ডিত লীলারস আস্বাদন আমাদেরকে করতে হবে। তাই নরোত্তম দাস বলেছেন, খেতে দিলে প্রথমে যেমন একটা পাত্র দিতে হয়, প্রসাদ দিতে গেলে পাত্রটাকে ধৌত করতে হয়। তো ধৌত করবার যে জল, সেই জলটা হচ্ছে গৌরচন্দ্রিকা। আর যে প্রসাদ সেটা হচ্ছে রাধা গোবিন্দ মাধুর্য মণ্ডিত লীলা রস। হে জীব, হৃদয় পাতাটাকে গৌরচন্দ্রিকা স্বরূপ জল দ্বারা যদি ভালো করে পরিষ্কার করে ধৌত না করো, মাধুর্য মণ্ডিত লীলা রস রাধা গোবিন্দের, সেটা আস্বাদনে তোমার সুখ হবে না। হরিবল হরিবল। যার জন্য গৌরচন্দ্রিকা করতেই হবে। তিনি বললেন পদের মধ্য দিয়ে আমার শিগরাঙ্গে মধুর লীলা একবারে জারি করেন প্রবেশিলা। শ্রী গৌরাঙ্গে মধুর লীলা যার কারণে প্রবেশিলা। হৃদয় মল ভেল যেন হৃদয়নি মল ভেল তার গো হৃদয়নের মল ভেল রবে না 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 হৃদয় নির্মল হবে তোমার, রবে না রবে না। হৃদয় নির্মল রবে তোমার, রবে না রবে না হৃদয় নির্মল তোমার হৃদয় গৌর প্রেম রসে হৃদয় নির্মল গৌর প্রেম রসে, হরি বল গৌর প্রেম রসে, হৃদয় নির্মল ভেল গৌর প্রেম রসে। হৃদয় নির্মল ভেল রবে না রবে না হৃদয় নির্মল বেদ দেখুন, বাংলা সাহিত্য যেমন পদাবলীর সাহিত্য উচ্চাঙ্গ সঙ্গীত, কেননা প্রাকৃত জগতের শিক্ষা যেখানে শেষ হয়ে যায়, আর এই পদাবলী সাহিত্যের শিক্ষা সেখান থেকে শুরু হয়। যেসব ছেলে মেয়েরা 11-12 ক্লাসে পড়েছে, 12 ক্লাসে কিংবা 11 ক্লাসে গেলে দেখতে পাওয়া যায়
যে শ্রীমতী রাধারানীর পূর্ব রাগের পদ পাওয়া যায়। রাধার কি হইলে অন্তর ব্যথা, বসিয়া বিরলে থাকলে একলে না শুনে কাহারও কথা। যার জন্য পদাবলীর সাহিত্য বেশ কঠিন, একটু শিক্ষা দীক্ষা না হলে তর্জমা করা, ব্যাখ্যা করা যায় না। গৌরহরি আবির্ভূত হওয়ার পর কলিযুগের দশাকে তিনি ফিরিয়ে এনেছিলেন। কখন আবির্ভূত হলেন? সপ্তবিংশতি কলি চলে গেছে, এটা হচ্ছে অষ্টবিংশতি কলি, মানে 28 কলি। এই কলিতে শ্রীমান মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে শশীগর্ভ সমুদ্র মাঝে রাধাভাব সমন্বিতা কৃষ্ণ রূপচন্দ্র কলিকালের অনাচারী, দুরাচারী, কদাচারী, ব্যভিচারী কৃষ্ণ ভোলা বহির্মুখী এদেরকে উদ্ধার করবার প্রত্যাশায় রাধাভাব সমন্বিতা রাধা গোবিন্দর মিলিত তনু গৌর রূপে আবির্ভূত হলেন নদীয়ার বুকে। আবির্ভূত হয়ে তিনি কোথায় গেলেন না? আগে অধম পতিতের কাছে গেলেন না? নৌকা বেলেস একটা কথা না, কে যাবি ভাই রে ভবসিন্ধু পার। ধন্য কলি যুগে চৈতন্য অবতার। ধন্য কেন বললো? ধন্য 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 কলিযুগ ধন্য, যাহাতে প্রকাশ হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। কেন না? চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হওয়ার পর তিনি প্রতিজ্ঞা করলেন, রাম আদি অবতারে করে নানা অস্ত্র ধরে, অসুরাদি করিলাম সংহার। এবে অস্ত্র না ধরিব প্রাণে কারে, না মারিব চিত্ত শুদ্ধ করিব সভাকার। বিগত 3টি যুগে আমি অস্ত্র ধারণ করে দমন করেছি একটা পক্ষকে, এবার আমি অস্ত্র নয়, প্রেমের মধ্য দিয়ে জগৎবাসীর হৃদয়ে চৈতন্য জাগাবো। চৈতন্য জাগলে অনুরাগ হয়, অনুরাগ গাঢ় হলে প্রেম জন্ম হয়, প্রেম প্রগাঢ় হলে কৃষ্ণবীজ অঙ্কুর হয়, কৃষ্ণবীজ অঙ্কুর হলে ভগবানকে পাওয়ার একটা লালসা জন্মায়। তাই আমি প্রেমের মধ্য দিয়ে জগতের বুকে আমি জগৎবাসীকে ভব পারে নিয়ে যেতে চাই। হরিনামের নৌকোখানে শ্রীগুরু কান্ডারি, কত সুন্দর কথা দেখো। এত বড় নৌকা নিয়ে এসেছে যে সেই নৌকাতে বিশ্বের 600 কোটি মানুষ, আরে 60,000 মানুষ হলে অসুবিধা নেই। নৌকা তো হরিনামের নৌকোখানে শ্রীগুরু কান্ডারি, সংকীর্তন কেরওয়াল। প্রভু নিজে কান্ডারি হয়ে নৌকোতে দাঁড়িয়েছে। তাই সুরধনের তীরে গৌর হরি খেলায়ও বিনোদ খেলা। বিনোদ মানে নতুন বা সুন্দর। প্রভু আমার বিনোদ মানে নতুন হয়, সুন্দর হয়। খেলায়ও বিনোদ খেলা মানে নতুন নতুন খেলা খেলছেন কে? গৌর হরি। কোথায়? সুরধনী নদীর তীরে। হরতারা সদস্যনী সৌভাগ্যবতী পূর্ণ সলেলা সুরধনী গঙ্গার তীরে গৌর হরি সখাগণকে সঙ্গে করে বিনোদ খেলা খেলছে। খেলায় বিনোদ খেলা গোরা বনমাল। প্রাকৃত জগতের যেসব খেলায় এক পক্ষ জিতে এক পক্ষ হেরে যায়, যারা জিতে তারা উল্লাস করে, যারা হেরে যায় তারা কান্নাকাটি করে। আর গৌর হরি যে খেলা জগতের জন্য নিয়ে এসেছে, এ খেলায় সবাই জিতে কেউ হারে না, সবাই জিতে কেউ হারে না, সবাই জিতে কেউ হারে না, খেলায় সবাই জিতে কেউ হারে না, সবাই জিতে কেউ হারে না। হরে কৃষ্ণ হরি বলে খেলায় সবাই জিতে কেউ হারে না। হরে কৃষ্ণ হরি বলে জিতে সবাই জিতে কেউ হারে না। হরে কৃষ্ণ হরি বলে খেলায় মৃদঙ্গ বাহু তুলে হরে কৃষ্ণ হরি বলে খেলায়, দণ্ডে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বলে খেলায় সবাই জিতে কেউ হারে না। গেলেন কোথায়? অধম পতিত জীবের ঘরে ঘরে গিয়া। হ্যাঁ গো, অধম পতিত জীবের ঘরে ঘরে গিয়া। কে বলেছে তুমি অধম? কে বলেছে পতিত? কে বলেছে তুমি লাঞ্ছিত অবহেলিত? এসো আমার সঙ্গে, এসো। সুরে সুর দিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমার সঙ্গে হরিনাম কর।
তোমরা চিন্তা করো না, আর ধ্যান যোগ্য নয়, এবার শুধু হরিনামের মধ্য দিয়ে আমি জগৎ উদ্ধার করব। তাই বললেন এবার সাধন বড় সোজা রে ভাই, ভজন বড় সোজা। এবার সাধন বড় সোজা রে ভাই, ভজন বড় সোজা। গৌরহরি কি বলছেন দেখো, সত্য যুগে ধ্যান সাধনা হাজার হাজার বছর ধরে ধ্যানের মধ্যে দিয়ে ঈশ্বর সাধনা করতে হতো। ত্রেতায় যজ্ঞ সাধনা, একটা যজ্ঞ করতে গেলে প্রচুর পয়সা খরচ। আর তারপরে পূজা অর্চনা, যজ্ঞ পুরোহিত না পেলে কিন্তু পুজো হবে না। মহাপ্রভু বললেন, হে কলির মানুষ, স্বল্পায়ু কলির জীব, অন্নগত প্রাণ, কামিনী কাঞ্চনগত মন, তোমরা যজ্ঞ করতে পারবে না, ধ্যান করতে পারবে না, পুজো করতে পুরোহিত পাবে না যজ্ঞ। তাই তোমাদের জন্য নিয়ে এসছি হরিনাম, হরিনাম, হরিনাম। হরের নাম, হরের নাম, হরের নামই বকে বলম, কালৌ নাস্তে 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 গতির অন্যথা। কেউ যদি জিজ্ঞাসা করে কলির ধর্ম কি, এক বাক্যে বলতে হবে হরিনাম সংকীর্তন। এবার সাধন বড় সোজা রে ভাই, ভজন বড় সোজা। এবার সাধন বড় সোজা রে ভাই, ভজন বড় সোজা। হরি নাম নিলে হয় হরির পূজা, সাধন বড় সোজা রে ভাই, সাধন বড় সোজা। হরি নাম নিলে হয় নামের পূজা, সাধন বড় সোজা রে ভাই, ভজন বড় সোজা। হরি নাম নিলে ভাই হরির পূজা, ভজন বড় সোজা রে ভাই, সাধন বড় সোজা। তন্ত্র মন্ত্রে নাই প্রয়োজন, এবার তন্ত্র মন্ত্রের নাই প্রয়োজন, মন্ত্রের নাই প্রয়োজন, মন্ত্রের নাই প্রয়োজন। এবার তন্ত্র মন্ত্রের নাই প্রয়োজন। আর হরি নাম সংকীর্তন, তন্ত্র মন্ত্রের নাই প্রয়োজন। তোমরা করো হরি নাম সংকীর্তন, এই তো কলির ভাজন, তোমরা করো হরি নাম সংকীর্তন, এই তো কলির ভজন সাধন। করো হরি নাম সংকীর্তন। তন্ত্র মন্ত্রের নাই প্রয়োজন। কলির মানুষকে কি করতে হবে? কিচ্ছু নয়। তন্ত্র মন্ত্র যাগ যজ্ঞ ব্রত ধ্যান কিচ্ছু নয়। মহাপ্রভু শ্রীমুখে বান কি শুধু হেমদন্ন বাহুতরে নিতাই গৌর হরিবল। একবার হরিবল বললে যত পাপ হরে, জীবের সাধ্য নাই যে জীব তত পাপ করে। সেই কৃষ্ণ নাম তুমি লহ বহুবার, তাহে যদি নাহি ঝরে প্রেম অশ্রুধা, তাহাতে জানিবে আছে অপরাধ প্রচুর, যাহা হইতে কৃষ্ণ প্রেমের না হয় অঙ্গ। এই কলির মানুষ, তাই মনোবাক্যে হরিনাম সংকীর্তন করলেই তোমার উদ্ধারের উপায়। খেলাই অপি নদ খেলা গোরা বনমালী, গোরা বনমালী, পুলিন বিহার করে আমার ভগত মণ্ডলী। পুলিন বিহার করে আমার ভগত মণ্ডলী। বেলি অবসান হইল প্রভু আমার, গৃহেতে চলিলা গৃহেতে চলিলা, জননী চরণ দিয়া প্রণাম
আমার জননী চরণে আসি প্রণাম করলাম। মহাপ্রভু সখাগণকে সঙ্গে করে সুরধুরীর তীরে হরি নামের খেলা খেলতে খেলতে বেলা হয়েছে, বেলা গত হতে চলেছে। তাই এবার গৃহের দিকে যাচ্ছে। বেলি অবসান হইল, প্রভু আমার গৃহেতে চলিলাম। গৃহেতে চলিলাম। বন্ধ হইল। জননী চরণে আসি প্রণাম করি। জননী চরণে আসি প্রণাম করিলাম। প্রভু আমার করিল প্রণাম, করিল প্রণাম, করিল প্রভু করিল প্রণাম, করিল প্রণাম। আমার করিল প্রণাম, আমার গোরা চাঁদ করিল প্রণাম। যে আমার গোরা চাঁদ করিল প্রণাম, আমার গোরা চাঁদ করিল প্রণাম। আমার গোরা চাঁদ, দিনের শেষে ঘরে গেছে, আমার গোরা চাঁদ, দিনের শেষে ঘরে এসে আমার গোরা চাঁদ, দিনের শেষে ঘরে এসে আমার গোরা চাঁদ, দিনের শেষে ঘরে এসে আমার গোরা চাঁদ করিল প্রণাম। গৌরহরি খেলা শেষে ঘরে এসে প্রণাম করে জগতের যত ছেলে মেয়েকে এই শিক্ষাটা দিলেন। দেখুন বর্তমান সমাজে প্রণাম উঠে গেছে, ছেলে মেয়েরা যে বাবা মাকে প্রণাম করতে হয় এটা আস্তে আস্তে যেন লুপ্ত হয়ে যাচ্ছে। গৌরহরি জগৎবাসী যত ছেলে মেয়েকে শিক্ষা দিলেন যে বাবা মাকে শ্রদ্ধেয় ব্যক্তি তাদেরকে প্রণাম করো, তাদের আশীর্বাদটা নিয়ে। তো নিত্যানন্দকে শশীমাতা বলছে, নিতাই হারি ধুলায় সরয়ঙ্গ গদ গদ ভাস, গদ ভাস, ধুলায় সরয়ঙ্গ গদ গদ ভাস, পুলিন বিহার করে ধোলায় ধূসরয়ঙ্গ গদ গদ ভাস, এ রাধা মোহন পদ করো হিয়া। নিতাই আমার নিমাইয়ের অঙ্গে ধুলি কে দিল রে? বলে, না বিশ্বাস করো আমি দিইনি। দেখো নিত্যানন্দ মহাপ্রভুকে শশীমাতা জিজ্ঞাসা করছে, আমার নিমাইয়ের বর্ণ তো কাঁচা কাঞ্চন সোনার মতো। কাঁচা সোনা, পাকা সোনা না। কাঁচা সোনার অলংকার হয় না, যে সোনাতে খাদ মিশ্রিত সেই সোনার অলংকার হয়। তো গৌর আমার কাঁচা সোনা, সোনাকে লিকুইড করলে সোহাগা দিয়ে গলিয়ে যে স্বরূপটা দেখতে পাওয়া যায়, গৌরের অঙ্গকান্তি কাঁচা সোনার মতো। তো শশীমাতা বলছে, আরে আমার নিমাইয়ের অঙ্গে ধুলিকে দিল, বিশ্বাস করো মা দিইনি। এমন সোনার অঙ্গে এবার ধুলি দিল রে। এমন সোনা রঙে কেবা ধুলি দিল রে, সোনা রঙে কেবা ধুলি দিল রে। এমন সোনা রঙে কেবা ধুলি দিল রে। হৃদয়ে কি দয়া মায়া নাই রে, সোনা রঙে কিবা ধুলি দিল রে। তার হৃদয়ে কি মায়া নাই রে, সোনা রঙে কেবা ধুলি দিল রে। হৃদয়ে
1486 খ্রিস্টাব্দে শশীগর্ভ সমুদ্র মাঝে শুক্রবার সন্ধ্যা 5:46 নিম বৃক্ষের তলায় আবির্ভূত হয়েছিলেন। এই মেনে সাউন্ডটা বাড়াও মেনে নিম বৃক্ষের তলায় জন্ম বলে তার নাম হয়েছিল নিমাই। বাবা মা আদর করে নাম রেখেছিল বিশ্বম্ভর। গায়ের রং ফর্সা বলে গোরা বলে ডাকা হতো। যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তখন গুরুদেব নাম দিয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি জগৎবাসীর মাঝে আবির্ভূত হয়েছিলেন 86 খ্রিস্টাব্দে। 1486 খ্রিস্টাব্দে 1533 তিনি প্রয়াণ হয়ে গেছেন। তিনি জগৎকে একটা বাক্য বলেছেন নিজের মুখে, কি? যদি বা না বুঝে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরি, কি অদ্ভুত চৈতন্য চরি। কৃষ্ণের রূপে জীবে সিদ্ধি বুঝিবে সে রসের নীতি, শুনিলেই হইবে বড় হিত। শুনিলেও হইবে বড় হিত। চৈতন্য চরিতামৃত থাকলে দেখবেন এত সুন্দর কথা কোনো গ্রন্থে আছে কিনা জানি না। বলছে, হে কলির মানুষ, তুমি বোঝো আর না বোঝো, হরিসভায় অন্তত এসে বসো। যদি বা না বুঝে কেউ, বোঝে না কিন্তু শুনে, শুনিতে শুনিতে সে হোক, বুঝে না কিন্তু শুনে, শুনতে 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 সংক্রামক রোগের মতো তার হৃদমন্দিরে যখন প্রবেশ করবে তখন তার জীবন ধন্য। তাই বলছে, বুঝে শুনলে তো মঙ্গল হয়, আর না বুঝে শুনলেও মঙ্গল হয়। কি না, এই হরি কথা, কৃষ্ণ কথা। যদি বা না বুঝে কেহ শুনিতে শুনিতে সে কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণের রূপে জীবে সিদ্ধি বুঝিবে সে রসের নীতি, শুনিলেই হইবে শুনিলেও হইবে বড় হিত। শুনলেই মঙ্গল, শুনলেই কৃপা। সংক্রামক রোগ যেমন স্পর্শ করলে হয়ে যায়, এই হরিনাম সংকীর্তন ঠিক তাই রূপ। জগতের মানুষ হরিনামে নেই, বিভিন্ন জায়গায় আমরা যাই, দেখতে তো পাই। হরিনাম সংকীর্তন যদিও করে, তামসিকতা করে। তাই চৈতন্য চরিতামৃতে একটা বড় কথা বললেন, হে কলির জীব, এমন কোনো পাপ তোমরা করতে পারবে না। এই হরিনামের এমনই মহিমা, একবারে নামে নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই যে তত পাপ করে। জীবের সাধ্য নাই যে তত পাপ করে। সেই কৃষ্ণ নামে তুমি লহ বহুবার, এই কৃষ্ণ নাম তুমি লহ বহুবার। তাহে যদি নাই ঝরে তোমার প্রেময় সবার প্রেময় শ্রদ্ধা, তাহাতে জানিবে আছে অপরাধ প্রচুর। অপরাধ প্রচুর। যাহা হইতে কৃষ্ণ প্রেমের না হয় অঙ্ক। যাহা হইতে কৃষ্ণ প্রেমে নাহায়ঙ্ক। তাই নাম ভজ, নাম চিন্ত, নাম কর সার, নাম বিনে কলি জেগের গতি নাহি। গতি নাহি আর। বলি গতি নাই, 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 গতি নাই। নাম বিনে কলি জীবের গতি নাই, গতি নাই। ওই নাম বিনে কলি জীবের গতি নাই, গতি নাই। নাম বিনে কলি জীবে বদন ভরে হরি বল, নাম বিনে কলি জীবের হরি হরি হরি। নাম বিনে কলি জীবের, নাম বিনে কলি জীবের। গতি নাই, গতি নাই। জগতের বুকে আবির্ভাব কখন হয়? ঈশ্বর, ঈশ্বরের অংশভূত জগতের বুকে আবির্ভাব কখন হয়? দেখুন, আপনাদের এখানে মুসলিম প্রধান জায়গা, সেই হিসাবে দু একটি কথা যদি আমি জানি না, অন্য গান যখন আমি করতাম তখন বলতাম। মহাপ্রভু আবির্ভূত কেন হলো তার অনেক কারণ আছে। যেমন আল্লাহ নূরে নবী সৃষ্টি, নবীর নূরে সারে জাহান সৃষ্টি।
কাবাগৃহে যখন একটা গ্রন্থে একটা আয়াত পাওয়া গেল, কোন গ্রন্থ? তৈরত গ্রন্থে। কি আয়াত? না একজন মহাপুরুষের আবির্ভাব ঘটবে। আরবের বুকে যখন দলে দলে ঝামেলা হতো, কাটাকাটি মারামারি হতো, ঠিক সেই সময় আব্দুল্লাহর ঘরে এমন একটা সন্তান আবির্ভূত হলো, যে সন্তান মাঠের মাঝে ছাগল চড়াতে চড়াতে সেকেদের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের ও মীমাংসা করল, শান্তি ফিরিয়ে আনল। হীরা পর্বতের গুহায় তপস্যায় বসল। দীর্ঘদিন তপস্যা করার পর তার কাছে এক মহাপুরুষ এসে দেখা দিয়েছিল। কে সে? জিব্রাইল। যখন দেখা দিল, সোনার রথে সোনার পুরুষ, যাকে দর্শন করে সেই দিন হযরত পালিয়ে যাচ্ছিল। হযরতের বংশের নাম ছিল কুরাইশ বংশ। যখন পালিয়ে যায়, তাড়া করে জিব্রাইল তাকে ধরে নিয়ে এসেছিল। ধরে নিয়ে এসে তার কর্ণমূলে বদন দিয়ে তাকে ইসলাম ধর্মের বীজ বপন করেছিল। কাবাগৃহে তখন মূর্তির পুজো করা হতো। 360টি মূর্তি ছিল। হাবল কাবলকে দিয়ে, কুড়ুল দিয়ে সেগুলোকে ভেঙে নিরাকারের পুজোর মধ্যে দিয়ে, উপাসনার মধ্য দিয়ে তিনি শান্তির বাণী ফিরিয়ে আনলেন। নিজের বংশের মধ্যে যখন সেই ধর্মকে প্রচার করতে গেলেন মক্কায় শহরে, তখন নিজের বংশের লোকেরা তাকে মারতে গেলেন। হ্যাঁ, প্রাণ ভয়ে মদিনায় পালিয়ে গিয়ে ভাতৃসংঘ গঠন করে একটা দল গঠন করলো। 570 তিনি এসেছিলেন। দল গঠন করবার পর জগতের বুকে একটা প্রচার করে দিল, নিপীড়িত, লাঞ্ছিত, অবহেলিত, পদদলিত যারা আছে সকলে আমার কাছে ঠাঁই পাবে। আমাদের সনাতন ধর্মে যারা নিপীড়িত, লাঞ্ছিত, অবহেলিত, রাস্তায় চলতে পারতো না, ইন্দিরায় জল খেতে দিত না, দিঘিতে মাছ মারতে দিত না, সমুদ্রে মাছ মারতে দিত না, সেই দিন সেই মানুষটা ডাক দিয়েছিল। শাস্ত্রে পেয়ে থাকি 12 কোটি সনাতন ধর্মাবলম্বী ইসলাম ধর্ম সেই দিন গ্রহণ করেছিল। কেন? তার মধ্যে সাম্যবাদ ছিল। সাম্যবাদ না হলে সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায় না। যেমন মহাপ্রভু আবির্ভূত হয়ে সাম্যবাদ নিয়ে এলেন। আমি উঁচু নিচু রাখবো না, উঁচু নিচু আমি রাখবো না, সকলকে সমান কাঠগড়ায় দাঁড় করে আমি সকলকে সমান নজরে দেখব। কেউ আমার কাছে ছোট বড় নেই। তাই অধম পতিতের ঘরে আগে গেল। অধম পতিত জীবের ঘরে ঘরে গিয়ে, জীবের ঘরে ঘরে গিয়া হরি নাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। নদিয়া নাগরে বলছে, হ্যাঁ গো, তুমি যে বলছো কে যাবে ভাইরে ভবসিন্ধু, বা তো কিসে নিয়ে যাবে? কেন, নৌকোতে নিয়ে যাবো। কত বড় নৌকা আছে বিশ্বের বুকে, এত মানুষ কি করে যাবে? বলে, না গো, কাঠের নৌকা বা লোহার নৌকা নয়, আমার নৌকাটা কিসে জানো? হরি নামের তরি খানি, আমার চৈতন্য কান্ডারি। প্রভু আমার হরি নামের তরি এনেছে, হরি নামের তরি এনেছে, হরি নামের তরি এনেছে, হরি নামের তরি এনেছে, আপনি কান্ডারি সেজে হরি নামের তরি এনেছে। আপনি কান্ডারি সেজে হরি নামের তরি এনেছে, মনে কান্ডারি সেজে হরির জীবিকে করব বলে, আপনি কান্ডারি সেজে হরি পার করব বলে, আপনি কান্ডারি সেজে হরি নামের তরি এনেছে। সাম্যবাদ, সাম্যবাদ, সাম্যবাদ। সেই গৌর হরি সুরধনের তীরে সহচর গণের সঙ্গে খেলতে খেলতে সকলের সম্মুখে গিয়ে একটা কথাই বললেন, এই বলে জীব, আমি সহজ হইতে সহজতর হরিনামের মধ্য দিয়ে তোমাদেরকে উদ্ধার করতে চাই। তাই এসো, আমার ঘাটে কড়ি লাগবে না। ঘাটের দয়াল, ঘাটের মাঝি বড়ই দয়াল, ঘাটের মাঝি বড়ই দয়া, হাতের মাঝে বড় দয়া, ঘাটের মাঝি বড়ই দয়া, পার করে দেয় নাই না করি। ঘাটের মাঝি বড়ই দয়াল, পার করে যাই লয় না
করে কিবা ছোট কিবা বড় আর করে যাই লয় না করে ছোট কিবা বড় আর করে যাই লয় না করে হাটের মাঝে বড় দয়া তুলো দূষরিত অঙ্গ গদ গদ ভাস গদ গদ ভাই রাধা মোহন কহে আমার করতো